দুর্দান্ত মুখরোচক খাবার হচ্ছে লইট্টা শুটকি। লইট্টা শুটকি দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা যায়। আজকে লইট্টা শুটকি দিয়ে এমন মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনাদের খাবারের স্বাদকে দ্বিগুণ করে দিবে আর মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 প্যাকেট লইট্টা শুটকি নিয়েছি। এই শুটকিগুলো বাংলাদেশ থেকে এভাবেই প্রসেস করে ইতালিতে আসে আর সবচেয়ে ভালো মানের শুটকি হয়ে থাকে, তেমন কোনো বালু থাকে না। তো এই শুটকি থেকে আজকে আমি 50 গ্রামের মতো ব্যবহার করব রেসিপিতে। খুব বেশি শুটকি লাগবে না আজকের রেসিপিটার জন্য, শুধু একটু ফ্লেভারের জন্য যতটুকু লাগে আমি ঠিক ততটুকু নিচ্ছি। প্রথমে শুটকিগুলো একটা কাঁচির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। লইট্টা শুটকি সাধারণত অনেকটা শক্ত টাইপের হয়ে থাকে, এরকম ছোট করে টুকরো করে নিলে বেশ ভালো হবে। কাটা হয়ে গিয়েছে, এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব, তাহলে অনেকটা নরম হয়ে যাবে। এখানে আমি 4টা রসুন নিয়েছি। এই রেসিপিতে রসুনটা বেশি লাগবে। তো প্রথমে হচ্ছে শিলনোড়ায় এভাবে একটু থেতলে নিচ্ছি, রসুনের কোষগুলো খুলে নিচ্ছি। এরপর হচ্ছে রসুনের খোসা ছাড়িয়ে নিব সবগুলো কোষ থেকে। আর এভাবে থেতলে নিলে হয় কি, রসুনের কোষগুলো একটু ফেটে ফেটে যায়, খোসাটা ছাড়াতে সুবিধা হয়। হয়ে গিয়েছে, এগুলোকে আমি ধুয়ে নিব। এখন 100 গ্রামের মতো একটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের। পেঁয়াজটাকেও কেটে খোসা ছাড়িয়ে একটু টুকরো করে কেটে নিব। পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু বেশি লাগবে এই রেসিপিতে। পেঁয়াজগুলোকেও আমি ধুয়ে নিব। শিলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো পাকা মরিচ নিয়েছি। এই রেসিপিতে এরকম পাকা টাইপের মরিচ দিলে স্বাদ বেশি ভালো হবে, তবে আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। এই মরিচগুলোতে কাঁচা মরিচ বা শুকনো মরিচের কোনো ফ্লেভারই থাকে না, এটার আলাদা নিজস্ব একটা স্বাদ থাকে, খুবই টেস্টি হয়। তো এখন হচ্ছে শুটকি, পেঁয়াজ আর হচ্ছে রসুন আর মরিচটা মিলে আমি বেটে নিব। প্রথমে রসুন, শুটকি আর হচ্ছে মরিচ একটু থেতলে নিচ্ছি। এভাবে থেতলে নিয়ে একটু বেটে নিব। খুব বেশি মিহি করতে হবে না, একটু দানা দানা থাকবে, তাহলে টেস্ট ভালো হবে। এভাবে একটু পিষে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, তবে খুব বেশি মিহি ব্লেন্ড করবেন না, তাহলে কিন্তু টেস্ট ভালো আসে না। এখন পেঁয়াজের টুকরো থেকে নিয়ে এরকম ছোট করে কেটে নিচ্ছি, তাহলে পিষে নিতে সুবিধা হবে। এই যে এভাবে করে একটু আধা বাটা টাইপের করে তারপরে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এভাবে করে সবগুলো একটু সময় নিয়ে আমি একবারে পিষে নিব। হয়ে গিয়েছে, চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে, সেই পর্যায়ে শুটকির মিশ্রণটা ছেড়ে দিলাম। তেল বেশি দিলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এটা জাল করতে করতে কমে যাবে, তখন কিন্তু লবণটা বেশি হয়ে যাবে, সেইটা বুঝে লবণ দিতে হবে। এখন চুলার আঁচ বাড়িয়ে 10 মিনিটের মতো ভাজা ভাজা করে নিব। এটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এই যে একদম সুন্দর মতো কিন্তু প্যানের গা থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিব। এই পর্যায়ে হচ্ছে একটা কাচের পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এটার মধ্যে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু ফ্রিজে নরমালে রেখে অনেক দিন সংরক্ষণ করা যাবে।
আর অনেকগুলো তৈরি করে নিলাম যাতে অনেক দিন খাওয়া যায়। এরকম ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে সংরক্ষণ করব। তো প্রথমে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব। আর তৈরি করে নিলাম ভীষণ মজাদার লইট্টা শুটকির ভর্তা, সেটা তো দেখেই বুঝতে পারলেন। আর এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। এরকম শুটকির ভর্তা হলে তো আসলে লোভ সামলানো দায়। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগা কিন্তু আমার ভিডিওর সার্থকতা। আজকের মতো বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।